ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি এই তিনটে ইন্ডেক্সে আমরা দেখেছিলাম একটা নেগেটিভ ওপেনিং এবং সেন্সেক্সে একটা নেগেটিভ ওপেনিং হয়েছিল বিকজ অফ এইচডিএফসি ব্যাঙ্কের এখান থেকে নেগেটিভ ওপেনিং হয়েছিল। এইচডিএফসি ব্যাঙ্কের প্রায় 3% মতো নেগেটিভ ওপেনিংয়ের জন্য নিফটি, ব্যাঙ্ক নিফটিতে একটা নেগেটিভ গ্যাপ ডাউন ওপেনিং এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা যেমন ডিসকাস করেছিলাম যে বড় গ্যাপ ডাউন গ্যাপ আপ ওপেনিং হলে তো ট্রেড সেট আপ থাকে না, বাট আজকের মার্কেটে যদি আমরা দেখি দেখুন গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে প্রথমে একটা বাউন্স আসে মার্কেটে এবং যে লেভেল আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল 52,800 এখানে টাচ করেছে এবং এখানে থেকেই মার্কেটে সেলিং এসছে এবং প্রিমিয়াম গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। আপনারা জানেন যে প্রিমিয়াম গ্রুপে আমরা ইন্টার বেসিসে বিভিন্ন কাজকর্ম করে আলোচনা করি আমরা, তো সেখানে আমাদের বাউন্সে সেলিং অপরচুনিটি ব্যাঙ্ক নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটি এখানে বাউন্সে যদি দেখেন এখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে ফল হয়েছে এবং ফল আসার পরে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল ছিল 52,500 ব্রেক করেছে নিচের দিকে, নেক্সট সাপোর্ট লেভেল 52,300 এক্স্যাক্ট বাজারে খুব ভালোভাবে কাজ করেছে। আপনারা অনেকেও ট্রেড করেছেন, অনেকে স্ক্রিনশট শেয়ার করেছেন, তো আপনাদের মতামত আপনারা অনেকে ট্রেড করেছেন আজকে ব্যাঙ্ক নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটি সারাদিন একটা রেঞ্জের মধ্যে ছিল, এখান থেকে উপরের দিকে বাউন্স এলেও দেখুন উপরে সাস্টেন করতে পারেনি ব্যাঙ্ক নিফটি, এখানে 52,800 যায়নি, এর উপরের লেভেল থেকে নিচের দিকে এসছে, বাট একদম শেষের দিকে এখানে ব্যাঙ্ক নিফটিতে সমস্ত ইন্ডেক্সে এক্সেপ্ট মিড ক্যাপ ইন্ডেক্স ছাড়া এখান থেকে একটা বাউন্স কিন্তু আমরা দেখেছিলাম নিফটিতে। এবং যদি আমরা স্টক দেখি আজকে দেখুন ব্যাঙ্ক নিফটিতে এরকম এবং নিফটিতে যদি দেখি নিফটিতেও একই রকম, নিফটিতে 1 ডে ক্যান্ডেল যদি দেখি লোয়ার লেভেলের পজিটিভ ক্যান্ডেল, বাট এই পজিটিভ ক্যান্ডেলটা কিন্তু 3টের পরে দেখুন, যদি আমরা দেখি এখান থেকে এই যে মুভমেন্ট এটা কিন্তু মোটামুটি 3টের পরে এই মুভমেন্ট, বা যদি আমরা দেখি একদম 3টে থেকে একটা মুভমেন্ট এখানে এসেছিলো, বাট নিফটিতে উপরের লেভেলে সাস্টেন করতে পারছিল না। নিফটি উপরের লেভেল থেকে দেখুন যেখানে গতকালের ক্লোজিং ছিল সেই লেভেল থেকেই ওপেনিং নিচে এসে উপরের দিক থেকে এই জায়গাতে এসেই কিন্তু এখান থেকে নিচের দিকে মুভমেন্ট, তো খুব বড় ট্রেড সেট আপ ছিল না। বাট যদি আমি স্টকের ক্ষেত্রে দেখি দেখুন স্টকে তো আমি শেয়ার করতে থাকি আপনাদেরকে, যদি আমি শেয়ার করি দেখুন প্রিমিয়াম গ্রুপে আমি আজকে ডিসকাশন আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে আমরা আলোচনা করি। দেখুন মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ওপেন হওয়ার আগেই এখানে 9:13 আমি শেয়ার করেছিলাম যে মার্কেট যেখানে ওপেন হচ্ছে ব্যাঙ্ক নিফটি সেল অন রাইজ, মানে এখানে ব্যাঙ্ক নিফটি ওপেন হওয়ার পরে যখন বাউন্স আসে বাউন্সে সেল হবে এবং আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 52,800 কাছে এখানে সেল অন রাইজ অপরচুনিটি আমি শেয়ার করেছিলাম। দেন নিচের দিকে দেখুন এখানে তারপরেই ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে লং সাইডে আমি দুটো স্টক শেয়ার করেছিলাম, ডেভিস ল্যাব এবং হিন্দুস্তান ইউনিলিভার, এছাড়াও বিভিন্ন স্টক কিন্তু পরপর আমি শেয়ার করতে থাকি, বিভিন্ন স্টক আমি লং সাইড শর্ট সাইডের আলোচনা আমাদের থাকে এখানে। এবং সেল সাইডে যদি এইচডিএফসি ব্যাঙ্ক যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরেও ওখানে 3% মতো এইচডিএফসি ব্যাঙ্ক নেগেটিভ ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরেও ওখান থেকে যদি আমরা দেখি আরও কিন্তু 2%-এর মতো মুভমেন্ট নিচের দিকে আমরা দেখেছি এইচডিএফসি ব্যাঙ্কের সেল পজিশন এখান থেকে। এবং এখান থেকে তারপরে দেখুন কন্টিনিউ একটা আলোচনা থাকে এবং বায়োকন এখান থেকে ভালো লাগছিলো, বায়োকন এখান থেকে 366 থেকে 370 টার্গেট ইন্টারভেসে আমরা দেখেছি, তো 366 থেকে 370 মানে কিন্তু এখানে 4 পয়েন্ট দেখলে হবে না, এখান থেকে 1%-এর বেশি মুভমেন্ট ইন্টারে বেসিসে। তারপরে যদি আমরা এখান থেকে দেখি দেখুন অ্যাস্ট্রালে একটা মুভমেন্ট আমরা পেয়েছি এখান থেকে ইন্টারে বেসিসে। এবং বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি আমি দেখি কঙ্করের ক্ষেত্রে কঙ্কর একটা মুভমেন্ট কিন্তু ভালো দেখিয়েছে আজকে পজিটিভ সাইড। এবং যদি আমি কঙ্করের লেভেল দেখি 1038 মানে 1038 লেভেল আমি শেয়ার করেছিলাম কঙ্কর, এবং কঙ্কর সেখান থেকে 1070 মানে কন্টেনার কর্পোরেশন যেটা আছে সেখান থেকে 1070 লেভেল দেখায়, মানে ইন্টারভিউসের মোর দ্যান 2% মুভমেন্ট এখান থেকে হয়েছিল। এবং মর্নিংয়ে যে শেয়ার করেছিলাম আজকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার HUL মানে হিন্দুস্তান ইউনিলিভার HUL শেয়ার করেছিলাম, HUL দেখবেন আজকে মোর দ্যান 2.5%-এর মুভমেন্ট উপরের দিকে হয়েছে। ব্রিটানিয়া স্টক ছিল, ব্রিটানিয়া শেয়ার করেছিলাম। তো এরকম অনেক এখানে আমাদের ডিসকাশন থাকে, আলোচনা থাকে, আপনারাও প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন করা সম্পূর্ণ ফ্রি। এখানে জয়েন করার জন্য আপনি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা এলআইসিগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকে, সেখানে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে, ঠিক আছে। আর দেখুন এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট স্টক ছিল জাইডাস লাইফ সায়েন্স, আমি এখানে 1100 লেভেলে জাইডাস লাইফ সায়েন্স শেয়ার করেছিলাম, 1100 লেভেল, আজকে স্টক 1162। তো নেক্সট উইকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে, আমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে রোববার থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, আপনারা অলমোস্ট সিট আমাদের খুব অল্প সংখ্যক সিটই থাকে, সিট অলমোস্ট বুকই হয়ে গেছে, 2-1 জনকে নেওয়া যাবে। সিরিয়াস যারা আছেন, যারা মার্কেটে শিখে কাজ করতে চান,
ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট সময় আপনাকে ডিফারেন্টভাবে মার্কেটে কাজ করতে হবে। ইন্টারে কীভাবে স্টক সিলেকশন করে সেই স্টকে কীভাবে আপনার এন্ট্রি এক্সিট করা যায়, অপশানে কীভাবে ট্রেড প্ল্যান করা যায়, এগুলো নিয়ে আমাদের মেনলি ডিসকাশন থাকবে। সুইং পজিশনাল ট্রেড এবং ক্লাসটা একটু আপার ভার্সন, দ্যাট মিনস একটু একদম বেসিক নয়, বেসিক মোটামুটি যদি থাকে, মানে মার্কেটে যদি 2-6 মাস কাজ করছেন, যারা মার্কেটে ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে তারাই কিন্তু এখানে ক্লাসে জয়েন করতে পারেন। যেহেতু ক্লাস রোববারে হবে, আরও 2-1জনকে অনেক মেসেজ পেয়েছে, অনেক ইন্টারেস্ট, বাট এখনও পর্যন্ত আমি 2-1জনকে নিতে পারবো। খুব অল্প ছোটো সংখ্যক একটা ব্যাচ, ছোটো সংখ্যক লোকজন নিয়ে একটা ব্যাচ হয়। আর এই ক্লাসের বিশেষত্ব হচ্ছে এই ক্লাসে 1-2 ক্লাস কিন্তু লাইভ থাকবে, মানে ডিউরিং দ্য মার্কেট আওয়ার, যখন মার্কেট চলবে সেই সময় আমি লাইভে এসে কোনো একদিন ক্লাস নিয়ে নেবো, কোনো একদিন হয়তো এরকম ক্লাস থাকবে। তো নিফটি ব্যাঙ্ক নিফটির যে সিচুয়েশান দেখুন, অনেকেই তো রিটেল ট্রেডারের সমস্যা হচ্ছে এটাই যে তাদের যেটা মনে হয় তারা সেটা করেন, যেটা লজিক যেটা বলে তারা সেটা করেন না। যেমন আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই লেভেলে বাজারে লংই করতে হবে, শর্ট তো ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করলে আমরা দেখব, এবং হয়তো বা বাজারে সেলিং আসবে এই লেভেল থেকে, বাট তার জন্য আমাদেরকে বাজার এখনও পর্যন্ত কোনো লেভেল ব্রেক করেনি। ইম্পর্টেন্ট দেখুন, এখনও পর্যন্ত বাজারে আজকে যদি লো দেখেন, এখান থেকে 24,200 লেভেলের নিচে নিফটি এসেছিলো কিছুক্ষণের জন্য, বাট এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট হয়ে গেছে। 24,200 লেভেলের নিচে যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে নিচের দিকে প্ল্যান করা যাবে এরকমটা আমি শেয়ার করেছিলাম, বাট কোনো সাইন ওরকম কিছু নেই। উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্টে দেখুন নিফটিতে এখানে কোনো বিয়ারিশ সাইন আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। তো নেক্সট উইকে অ্যাটলিস্ট আমাদের একটা উইকের লোকে ব্রেক করতে হবে, বা এখানে 24,000 নিচে যদি বাজার ক্লোজ দেয়, সেক্ষেত্রে বলতে পারি আগামী দিনে বাজারে একটা বড় কারেকশান। কিন্তু যখন কারেকশান হবে, মেবি হয়তো কারেকশান হবে, তখন কি আপনার পকেটে টাকা থাকবে? এইভাবে সেল করতে করতে, রিটেল ট্রেডার মার্কেটের সেলার, তো এইভাবে সেল করতে করতে তখন কি পকেটে টাকা থাকবে? এটা একটা বড় প্রশ্ন। তো এখান থেকে বাজারে কি ট্রেড প্ল্যান করা যেতে পারে দেখুন, এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখি, ব্যাঙ্ক নিফটিতে উইক, বাট ব্যাঙ্ক নিফটি উইক হলেও এখানে ছোটো ট্রেড প্ল্যান করা যাবে। যেমন আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, যদি 53,000 নিচে উইক, 52,800 নিচে বাজারে এখান থেকে 52,500, 52,300 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে। কিন্তু দেখুন এখান থেকে যদি ওয়ান ডে চার্টে দেখি, বাজার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং এখান থেকে একটা ট্রিপিক্যাল যদি আমরা দেখি, একটা উপরের দিকে একটা দেখুন, উপরের দিকে একটা ডাবল টপ ফরমেশন হতে পারে, বাট হতে পারে বলে এখানে সেল করা যাবে না। যদি বাজার 52,000 লেভেলের নিচে ক্লোজ দিতে স্টার্ট করে, সেক্ষেত্রে আগামী দিনে ভাবা যাবে। উইকলি বেসিসে যদি আমরা দেখি, উইকলি বেসিসে যে ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে দেখুন, উইকলি বেসিসে এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে উপরের লেভেল থেকে একটু বিয়ারিশনেস আছে। বাট আজকে যদি আমরা স্টকের বিষয়টা দেখি, যেসব স্টকের ইন্ডেক্সে ওয়েটেজ বেশি আছে, যেমন দেখুন বাজারকে এটাকে বলা হয় ইন্ডেক্স ম্যানেজমেন্ট। যতক্ষণ না পর্যন্ত রিটেল ট্রেডার বাজারে হাল না ছাড়বে, তখন পর্যন্ত বাজার পড়বে না। ওটাই বললাম যে আপনার কাছে তখন টাকা থাকবে সেল করার, যখন বাজার পড়বে। দেখুন এখান থেকে যদি আজকের বাজারের স্ট্রাকচার দেখি, যেখানে সবথেকে বেশি ওয়েটেজ এইচডিএফসি ব্যাঙ্কের ব্যাঙ্ক নিফটিতে থাকে, তো এইচডিএফসি ব্যাঙ্কের যে ফল হয়েছে কত, প্রায় 5%, 4.5%-এর মতো, এবং একটা সময় এই ফলটা আরও বেশি এইচডিএফসি ব্যাঙ্ক উপরে লেভেলতে নেগেটিভ লাগছে উইকলি চার্টে। ডেলি চার্টে দেখুন, যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে এখান থেকে ওপেন হওয়ার পরে এখান থেকে আরও 2%, 3%-এর মুভমেন্ট হয়েছে নিচের দিকে। তো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের সেল সাইডে স্টক ছিল, তো এই স্টকে যেহেতু সেল হয়েছে, অন্যদিকে যদি আমরা আরেকটা স্টক দেখি যার ওইটা নিফটিতে সব থেকে বেশি, সেটা হচ্ছে রিলায়েন্স। যদি রিলায়েন্সকে আমরা এখানে দেখি, দেখুন রিলায়েন্সের আজকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং নিফটিতে এইচডিএফসি ব্যাঙ্কে যতটা নিচের দিকে মুভমেন্ট হয়েছে, ঠিক রিলায়েন্স ততটাই উপরের দিকে মুভমেন্ট। যে এইচডিএফসি ব্যাঙ্ক নিফটিকে 53,000 নিয়ে গেছিলো, তখন বাকি যে ব্যাঙ্কিং স্টকগুলো ছিল তার মধ্যে যদি আমরা দেখি, এখানে এসবিআই ব্যাঙ্কের দেখুন ভালো মুভমেন্ট হচ্ছিল না, এই সময় কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক উপরের দিকে যাচ্ছিলো। আজকে এইচডিএফসি ব্যাঙ্কের 4%, 5% নিচের দিকে মুভমেন্ট হয়েছে, আর এসবিআই ব্যাঙ্কের আজকে উপরের দিকে মুভমেন্ট। দেখুন কোটাক ব্যাঙ্কের নিচের দিকে মুভমেন্ট হচ্ছিলো, কোটাক লাস্ট 3 দিন ধরে উপরের দিকে মুভমেন্ট। অ্যাক্সিস ব্যাঙ্কের দেখুন একটা নিচের দিকে মুভমেন্ট হচ্ছিলো, এখন অ্যাক্সিস ব্যাঙ্ক হাল সামলাচ্ছে 3 দিন ধরে। এখন বাজারে যদি আমরা দেখি 3 দিন ধরে এইচডিএফসি ব্যাঙ্কের নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের 3 দিন ধরে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, বাকি স্টকগুলো সাপোর্ট দিতে চলে এসছে। তো এই হচ্ছে ইন্ডেক্সের হাল, ঠিক আছে। তো এই মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয়, সবসময় ইন্ডেক্সের পিছনে ছুটে না বেরিয়ে কখনো স্টকের দিকেও আপনাকে নজর দিতে হবে। যেমন আজকে যদি আমি স্টক দেখি, দেখুন হিন্দুস্তান ইউনিলিভার এখান থেকে আজকে 2%-এর মুভমেন্ট হয়েছে, এবং ওপেনিংয়ের সঙ্গে ওপেনিংয়ের পরে 9:25, 9:20 সময় শেয়ার করেছিলাম আজকে হিন্দুস্তান ইউনিলিভার চলবে, এবং এই স্টক কিন্তু আজকে চলেছে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন ডাইরেক্ট থাকে না, যারা ট্রেড জানেন, যারা ট্রেড বোঝেন, তারা কেউ সুইং, ইন্টারডে, কেউ পজিশনাল, আমি স্টক সিলেকশন এখান থেকে দিয়ে দিই, কোন সাইডে স্টক চলতে পারে, এগুলোই আমার ডিসকাশন থাকে। এবং দেখুন এখান থেকে যদি ব্রিটানিয়া দেখি, ব্রিটানিয়া আজকে পজিটিভ সাইড এবং ডে হাইয়ের কাছে ওপেন হয়েছে। জাইডাস লাইফ সায়েন্স যে স্টকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, জাইডাস লাইফ সায়েন্স, সেই স্টকে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে, গতকালও মুভমেন্ট হয়েছিল,
ঠিক আছে। এখান থেকে একটা স্টক আপনারা মার্ক করে রাখতে পারেন। আমি আরেকটা ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করবো কিছু স্টক নিয়ে নেক্সট উইকে, তো আজকে এই ভিডিওটা বড় করব না। তো এখান থেকে দেখুন এই হচ্ছে সিচুয়েশান। স্টক ওয়াইজ যদি বাজাজ ফাইন্যান্সকে দেখি লোয়ার লেভেল থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে বিলং করে। বাট এইচডিএফসি ব্যাংকের আজকে 5%, 4%, 5% ফল। যদি এইচডিএফসি ব্যাংকের আজকে পজিটিভ সাইডে মুভমেন্ট হতো আর এই স্টকগুলো যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হতো, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে প্রায় 1,500 পয়েন্টের মুভমেন্ট হতো পজিটিভ সাইডে, মিনিমাম 1,000-1,500 পয়েন্টের পজিটিভ সাইডে মুভমেন্ট হতো না। তো এটাকে বলা হয় ট্রিপিক্যাল ইন্ডেক্স ম্যানেজমেন্ট। দেখুন নিফটি এই সেক্টর ওয়াইজ যদি দেখি, নিফটি এনার্জি সেক্টর, দ্যাট মিনস এখানে রিলায়েন্সের কন্ট্রিবিউশন সব থেকে বেশি। ফার্মা সেক্টরের বিভিন্ন স্টকস এবং জাইরাস লাইফ সায়েন্স বলে নয়, আরও বিভিন্ন ফার্মা স্টক, এবং সিপলাতে গতকাল মুভমেন্ট হয়েছিল, আজকেও মুভমেন্ট হয়েছে। লরেন্স ল্যাব গতকাল মুভমেন্ট হয়েছিল, আজকেও মুভমেন্ট হয়েছে। ঠিক আছে। পিএসইউ ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলো যেমন এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, এইসব স্টকগুলোতে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। বাট পাবলিক সেক্টরের ব্যাংকের মধ্যে একমাত্র এইচডিএফসি ব্যাংক, যার ওইটা সব থেকে বেশি, পুরো টিপিক্যাল ইন্ডেক্স ম্যানেজমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে এলএনটি, এগুলো স্টকগুলো পড়ে, এদের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এফএমসি সেক্টরের মধ্যে ব্রিটানিয়া, হিন্দুস্তান লিভার, এই স্টকগুলো পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। ইন্ডেক্সকে ম্যানেজমেন্ট করা হচ্ছে। এটা বুঝতে হবে যখন মার্কেটে এরকম সিচুয়েশান আসে, সেক্ষেত্রে একদিকে না হয়ে আপনাকে, আর ইন্ডেক্সের ট্রেড করা টিপিক্যাল গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি বাজার উপরের দিকে এবং লাস্ট 3টের পরে যদি এরকম মুভমেন্ট হয়, সেক্ষেত্রে হয়তো বা অনেকে প্রফিট করেছেন। আজকে এক্সপায়ারি ডেট ছিল সেন্সেক্সের এক্সপায়ারি, হয়তো 5 টাকার কল হয়তো 300 টাকা হয়েছে। বাট আমি ওটাতে সুটেবল নয়, আমি ওটাতে পছন্দ করি না। অ্যাকচুয়ালি বাজারের এক্সপায়ারি ডেতে কখনো কখনো বা আপনার হয়ে যায়, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু লস হয়। আপনি ওখানে আপনার অ্যানালিসিস করার যে বিষয়টা সেটা থাকে না। তো সিম্পল যদি আমরা এখানে দেখি, নিফটির ক্ষেত্রে আমি শেয়ার করলাম এখনও পর্যন্ত যদি আমরা দেখি, নিফটিতে নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে উইকলি বেসিসে যদি দেখি, তাহলে 24,200 লেভেল যদি ব্রেক করে আগামীকাল বা আগামী সপ্তাহে সোমবার যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 24,000 পর্যন্ত ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে আমাদের এখানে 24,400 লেভেলকে ব্রেক করলে ফ্রেশ বাইং হবে। এর মাঝখানে যদি থাকে, সেক্ষেত্রে বড় ট্রেডিং অপরচুনিটি নেই, ছোটো এর মিডিলে ট্রেড করলে ছোটো অপরচুনিটি থাকবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটি উইক। ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে উপরের দিকে 53,000 উপরে সাস্টেন না করছে, তখন পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে কোনো ট্রেড সেট আপ লং সাইডে নেই। নিচে এলে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং অপরচুনিটি হতে পারে, বাট 52,500 নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে। সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যাবে সেল সাইডে। এবং 52,000 আজকের যে লো 200-250 লেভেল যদি ব্রেক করে, নিচের দিকে 52,200। এবং ফাইনালি যদি সোমবার যাদের মার্কেট যদি এখানে নেগেটিভই হয়, তাহলে 52,000 লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় বা 51,900 নিচে যদি ক্লোজ দেয়, দেন এখান থেকে কিন্তু একটা বেয়ারিশ সাইন বাজারে আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে, সেক্ষেত্রে শার্প ফল দেখাতে পারে। মিড ক্যাপ ইন্ডেক্স গতকাল আমি শেয়ার করেছিলাম, অনেকেরই মনে হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে পড়বে, বাট গতকাল শেয়ার করেছিলাম মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে 12,500 লেভেল কিন্তু দেখাতে পারে যদি হাইকে ব্রেক করে। আজকে মিড ক্যাপ ইন্ডেক্সে মিড ক্যাপ সিলেক্ট যেটা আছে, আমি মিড ক্যাপ সিলেক্ট যেটাতে ট্রেড হয়, সেটাতে কিন্তু কোনো নেগেটিভ সিনারিও ছিল না। ওপেনিং গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেনিং হয়েছে এবং কিন্তু কন্টিনিউস স্লো স্ট্র্যাটেজি দেখে উপরের দিকেই মুভমেন্ট হচ্ছে। যদি ছোটো ছোটো এখান থেকে কারেকশান আসে ছোটোখাটো, তাহলে কিন্তু এখান থেকে বাইং অপরচুনিটি হবে। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে বিশাল কোনো সেল নয়, বাট এখানে যদি সেল করতেই হয়, দেখুন নিচের দিকে এলে মিড ক্যাপ ইন্ডেক্সের বড়ো সাপোর্ট 12,300। 12,300 নিচে মিড ক্যাপ ইন্ডেক্স আসে, সেক্ষেত্রে ভাবা যাবে আগামী দিনে। এবং যদি এখান থেকে 12,200 লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে 12,000। বাট এখানে বড় কোনো সেলিং অপরচুনিটি এখন পর্যন্ত আমি দেখছি না। বাট যদি আসে, অবশ্যই সেল আসবে উপরের লেভেলতে। বাজার ওভার ওয়াট কন্ডিশন আমি নিজেও জানি, বাট অপরচুনিটি দেবে, কারণ ট্রেড করে টাকা কামাতে হবে এখানে। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।